উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ আজকের আয়োজিত এই দরবারের যিনি প্রাণপুরুষ, এই দরবারের যিনি বাণী প্রতিষ্ঠাতা, জিনার কদমের ধুলাবালি নেওয়ার জন্য, জিনার নেক নজরের আশায় আমরা দূর দূরান্ত থেকে আগত হয়েছি, হুজুর হাদিয়ে জামান রহমতুল্লাহি আলাইহির ৪৭তম ইসালে সাওয়াব উপলক্ষে আজিমুস শান মিলাদ মাহফিল, বিশেষত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত মুসল্লিবৃন্দ, বিশেষত আজকে এমন একটা দিন যেই দিনে আল্লাহর ওলির উরুসে পাকের দিন। এই দিনে আল্লাহর ওলির মর্তবা, মর্যাদা, ফজিলত সম্পর্কে আলোচনা না করলে আজকের এই দিনের হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা তাওবার ১০৫ নম্বর আয়াতে কারিমার আমি অংশ বিশেষ তেলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ওগো হাবিব, আপনি বলে দিন আমার বান্দারা যা কিছু করে, তোমাদের সকল কর্মকাণ্ড, সকল বিষয়, সব কিছু আমি আল্লাহ অবগত আছি, সব কিছু আমি আল্লাহ দেখি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলও দেখেন। এরপর আল্লাহ বলেন ওয়াল মুমিনুন, এবং ইমানদারেরাও দেখেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে ওয়াল মুমিনুন মানে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা, যাদেরকে দেখার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, জিনাদের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। যাদের চোখ আল্লাহর কুদরতি চোখ, যেই চোখের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন, জমিনের ভিতরে কি হয়, উপরে কি হয়, পর্দার আড়ালে কি ঘটে, সব কিছু আল্লাহর বন্ধুরা দেখেন। বলেন আল্লাহু আকবার। ওয়াল মুমিনুন এর তাফসীর হচ্ছে আল্লাহও দেখেন, রাসূলও দেখেন, আল্লাহর সমস্ত ওলি আল্লাহরা সব কিছু দেখেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর মস্ত বড় ওলি, তিনি তিনার মুরিদানদেরকে ডাকলেন, হে আমার মুরিদরা, আগামীকাল তোমরা আমার দরবারে আসবা, হাতের মধ্যে একটা ছুরি নিবা, আরেক হাতে একটা জীবিত মুরগি নিবা। ওই মুরগিটা এমন জায়গায় জবে করবা যেন কেউ না দেখে। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গায় জবে করা হবে যেই জায়গায় যেন কেউ, আপনাদের মনোযোগ আমার দিকে আছে? ইনশাআল্লাহ ভালো লাগবে, একটু মনোযোগ। সমস্ত মুরিদানরা চলে গেছে। সকালবেলা দেখা গেছে সবার হাতে একটা ছুরিও আছে, আবার জবেকৃত আরেক হাতে মুরগিও আছে। সুবহানাল্লাহ। কেউ না দেখে মতো সবাই জবে করে নিয়ে আসছে। আরেকজন মুরিদানকে দেখা যায় যার হাতে ছুরিও আছে, আবার জবে করতে পারে নাই জিন্দা মুরগি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, হে আমার মুরিদানরা, আমি তোমাদেরকে গতকাল বলেছিলাম আজকে আমার দরবারে আসবা, সবাই একটা হাতের মধ্যে ছুরি নিবা, আর এক হাতে একটা মুরগি নিবা। ওই মুরগি এমন জায়গায় জবে করবা যেন কোনো মানুষ এই জবেকৃত মুরগিটা না দেখে, অর্থাৎ জবে করার টাইমটা যেন কেউ না দেখে মতো জবেই করে নিয়ে আসবা। আমার কথা মতো সবাই জবে করে মুরগি নিয়ে এসেছে।
হে আমার মুরিদান, কেন তুমি এই মুরগিটা জবে করো নাই, জিন্দা মুরগি কিনে নিয়ে আসলা? ওই মুরিদান বলে, হুজুর আপনার কথা মোতাবেক এই মুরগিটা আমি জবে করার জন্য অনেক চেষ্টা করেছি, আমি অনেকবার ট্রাই করে দেখেছিলাম হুজুর, আমি আমার ঘরের দরজা বন্ধ করে মুরগিটা জবে করার জন্য চেষ্টা করলাম। হুজুর আমি জবে করার জন্য জঙ্গলে চলে গেলাম, হুজুর আমি পাহাড়ের চূড়ায় চলে গেলাম, আমার ঘরের পিছনের সাইডে চলে গেলাম, আমি সব জায়গায় যখন এই মুরগিটা জবে করার জন্য গিয়েছি, হঠাৎ করে কোরআনুল কারীমের সূরা আনআমের 104 নম্বর আয়াতে কারিমাটা আমার চোখের সামনে বাজতেছে। জুড়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাকে কেউ দেখেন না, তিনি সবাইকে দেখেন। আল্লাহকে কেউ দেখেন না, আল্লাহ সবাইকে দেখেন। আমি যখন চিন্তা করলাম, আমি যদিও বা সবার চোখ ফাঁকি দিয়ে এই মুরগিটা জবে করতে পারবো, কিন্তু আমার আল্লাহ না দেখাবার সুযোগ আমার নাই, আল্লাহকে না দেখাবার সুযোগ আমার নাই। হুজুর যেখানে জবেই করতে গিয়েছিলাম, আমার মনে আসতেছে আমার পরিবারের কেউ দেখে না, সমাজের কেউ দেখে না, কোনো বন্ধু বান্ধব দেখে না এই মুরগিটা জবে করছি। আমার আল্লাহ তো আমাকে স্পষ্টভাবে দেখে, শর্ত পূরণ করতে পারি নাই, আপনার কদমের মধ্যে এই মুরগিটা জবাই করতে পারি নাই, আমি সেই জন্য জিন্দা মুরগি নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বুঝতে পারলেন সমস্ত মুরিদরা এক পাল্লায়, আমার এই মুরিদটা আরেক পাল্লায়, আমার সমস্ত মুরিদানরা এখনো মুরিদ হয়ে আছে, আমার এই মুরিদটা মুরাদের মর্যাদায় পৌঁছে গেছে। বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা পীরের দরবারে আসি, মুরিদ হয়ে আসি, আমাদেরকে এমন ভাবে পীরকে রাজি করতে হবে, পীরের দরবারে খেদমত করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে হবে, আমরা মুরিদের পর্যায় থেকে মুরাদের পর্যায়ে চলে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। কিতাবের মধ্যে পেলাম, এই যে আপনারা দূর দূরান্ত থেকে আপন পীরের দরবারে আসলেন আল্লাহর ওলির সোহবতের জন্য, নজরে করমের জন্য, পীরের দরবারে মুরিদরা কেন যায়? কিতাব আমাদেরকে সাক্ষ্য দেয় তিনটা কারণে। প্রথম নাম্বার হচ্ছে অচেনাকে চেনার জন্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে অজানাকে জানার জন্য, তিন নাম্বার হচ্ছে অধরাকে ধরার জন্য। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হক্কানি ওলি আল্লাহর দরবারে আল্লাহকে চেনা যায় না? আরো জোরে বলেন। নিজ সম্পর্কে জানা যাবে, ইসলাম সম্পর্কে জানা যাবে, আমি কোন পর্যায়ে আছি, আমার কলব কোন পর্যায়ে আছে, এই সমস্ত বিষয় ওলি আল্লাহদের দরবারে জানা যায় কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সাহেব খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যেই মুরিদ আপন পীরের দরবারে কিছুক্ষণ খেদমত করলো, সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এই দরবারের মধ্যে যারা আসলেন, অনেকে দূর দূরান্ত থেকে গতকাল চলে আসছেন, ঠিক কিনা? কেন? আমি আমার পীরের দরবারে কিছুক্ষণ সময় কাটাবো, কিছুক্ষণ খেদমত করব, কিছুক্ষণ গোলামি করার চেষ্টা করব, নিয়ত আমাদের আছে না নাই? হযরতে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মুরিদ আপন পীরের দরবারে কিছুক্ষণ খেদমত করবে, কিছুক্ষণ সময় কাটাবে, কিছুক্ষণ গোলামি করবে, সে 1000 বছর ইবাদতের সমান সওয়াব পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা এই মসজিদের খতিব সাহেবের কথা নয়,
বাংলাদেশের কোনো বড় মুফতির ফতোয়া নয়, এটা খাজা বাবার পীর সাহেব খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা। আপন পীরের দরবারে কিছুক্ষণ সময় ব্যয় করবেন, 1000 বছর ইবাদতের সওয়াব পাবেন। এখানে শেষ নয়, এরপরে দুনিয়া থেকে যখন পর্দা করবে ওই মুরিদান, সেখানে আল্লাহ তাআলা 1000 হুর দিবেন তার সেবা করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই সওয়াবের ভিতরে শামিল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন। আমাদের দেশে অনেক মৌলবীরা ফতোয়া দেয় পীর ধরার দরকার কি, পীর মুরিদির কোনো সিস্টেম নাই। আমাদের বাংলাদেশের বেশ কিছু মুফতি মৌলবীরা আমাদেরকে ফতোয়া দেয়, বলে যে পীর মুরিদির সিস্টেম কোরআন হাদিসে এই ধরনের বলে কি বলে না, বলে পীরের দরবারে যাওয়ার কি প্রয়োজন, পীরের কাছে বায়াত হওয়ার কি প্রয়োজন। বিভিন্ন কলা কৌশলে আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করে, কথা বলেন ঠিক না? আমার বাবারা ভাইয়ারা, একেবারে স্বাভাবিক। আমাদেরকে গভীর ভাবে চিন্তা করার প্রয়োজন নাই, স্বাভাবিক কয়েকটা উত্তর আমি দিচ্ছি। হুজুর গৌসুল আজম দস্তগীর তিনি হলেন বড় পীর, কথা বলেন ঠিক? আপনি গৌসে পাকের জীবনী খুলে দেখেন, গৌসে পাকেরও একজন পীর আছে, হযরত আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা। বলি আল্লাহু আকবার। এই উপমহাদেশের মধ্যে জিনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। জিনার ইন্তেকালে জানাজার মধ্যে প্রসিদ্ধ মশহুর এই কথাটা 90 লক্ষ ইমানদার দাঁড়িয়েছেন। খাজেগান আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, একটু আগেই তো তিনার পীর সাহেবের আলোচনা করেছি। বলেন আল্লাহু আকবার। আমাদের এই বাংলাদেশে যত আল্লাহর ওলিরা আছেন, বাবা শাহজালাল ইয়ামিনী বলেন, চট্টগ্রাম বলেন, সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যত ওলি আউলিয়ারা আছেন, প্রত্যেক ওলি আউলিয়ার এক একজন আপন আপন পীর আছে কি নাই? ওলি আল্লাহরা আমাদেরকে যে ইসলাম শিখিয়েছেন, এটাই তো সত্য ইসলাম। ওলি আল্লাহরা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন, এটাই তো জান্নাতি পথ, কথা বলেন ঠিক না? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জিনার মাযহাব আমরা অনুকরণ করি, কথা বলেন ঠিক না? জিনার মাযহাব মোতাবেক আমরা শরীয়ত পালন করি। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বয়স 2 বছর। আল্লাহু আকবার বলেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন আমার বয়স সবেমাত্র 2 বছর হয়েছে, যিনি প্রশ্ন করলেন তিনি আবারও জিজ্ঞেস করলেন, হুজুর কি বলেছেন, কি বললেন? আপনাকে দেখা যায় 50 বছরের অধিক হয়ে গেছে আপনার বয়স, আপনি কেন বললেন আপনার বয়স 2 বছর? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার ভক্তবৃন্দরা, তোমরা সকলে খেয়াল করো, যদিও বা আমি 50টা বছর আমার হায়াত থেকে কাটিয়ে দিয়েছি, আমার 50টা বছর কোরআন হাদিসের ইলম অর্জন করার তালাশের মধ্যে আমি কাটিয়ে দিয়েছি, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গত 2 বছর আগে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, আরেক riwayat-এর মধ্যে আছে হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন আমার পীরের হাতে বায়াত গ্রহণ করেছি, আমি যেই দিন বায়াত নিয়েছি আমার পীরের কাছ থেকে, সেই দিন থেকে আমি ইমামে আযম মনে করি আমার জীবনের 50 বছর চলে গেছে, আমার জীবনটা আবার নতুন করে শুরু হয়েছে। বলি আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হক্কানি পীরের মুরিদ হওয়া ছাড়া কোনো গতি নাই, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে কোলটা লিখেছেন, বলে যে আমাদের দেশে তো অনেকে বলে যে পীর ধরার দরকার নাই, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি শত শত বছর আগে জবাবটা দিয়ে দিয়েছেন, বলে যে যার পীর লাগবে না, যার পীর নাই তার পীর হলো শয়তান, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এই ধরনের খবিস থেকে হেফাজত করুন।
আমাদের ঈমান আকীদা রক্ষা করুন। আরো জোরে বলুন। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি, এই আলোচনাটা আপনারা সকলে খেয়াল করবেন, এখান থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি, ইনার আম্মাজান তিনাকে বলেছেন, বাবা তুমি একজন হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। মা সন্তানকে বলেন, তুমি একজন হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করো। মা একটা কাগজের মধ্যে একটা ঠিকানা লিখলেন, বাবা ওই সমুদ্রের ওই পাড়ে, সেখানে আমি শুনেছি একজন হক্কানি পীর আছে, যাও তুমি সেখানে গিয়ে তিনার কাছ থেকে তুমি বায়াতের তাবরুক গ্রহণ করবে। শেখ ফরিদ রহমতুল্লাহ তো তিনি, যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আরো জোরে বলেন। তিনি মনে মনে এরাদা করলেন ওই আল্লাহর ওলির কাছে যাবেন। ওই যে একটু আগে বলেছিলাম, আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেছেন, ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওলি আল্লাহদের চোখ আল্লাহর কুদরতি চোখ, চোখের মধ্যে একটা স্পেশালিটি আছে, আলাদা একটা পাওয়ার আছে, বেলায়তি শক্তি আছে। ওই পার থেকে পীর সাহেব দেখতেছেন হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি আমার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসতেছে। তিনি দেখতেছে যিনি আসতেছেন তিনিও তো আল্লাহর মস্ত বড় ওলি। তিনি চিন্তা করলেন, ইনি তো আমার কাছে আসার দরকার নাই, ইনাকে যে কোনো ভাবে আটকাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইনার তো অনেক পাওয়ার, তিনাকে যে কোনো উপায়ে আটকাতে হবে। সমুদ্রের পারে সমস্ত নৌকা জাহাজ যা কিছু পার হওয়ার জন্য আছে সবগুলাকে সরাই দিলেন যেন আসতে না পারে। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি নদীর পাড়ে যখন আসলেন, চিন্তা করলেন কোনো নৌকা নাই, পার হবো কেমনে। পকেট থেকে কাগজটা বাইর করলেন। ছোট বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ওই কাগজ দিয়ে একটা নৌকা বানাই সমুদ্রের মধ্যে রাখলেন। আর একটু জুড়ে বলেন, ওলি আল্লাহরা পারে কি পারে না? ওলি আল্লাহদেরকে এই ক্ষমতা, এই পাওয়ার দিয়ে দিয়েছেন কে? হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ওই কাগজে বানানো নৌকাটা যখন পানির মধ্যে রেখে দিয়েছেন, আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর ওলিরা হুকুম করলে কাগজের বানানো নৌকাও অরিজিনাল নৌকা হয়ে যায়। হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রহমাতুল্লাহি আলাইহি সেই সুরমা নদীর পাড়ে যখন কোনো নৌকা নাই, স্টিমার নাই, কোনো জাহাজ নাই, যাই নামাজটা বিছিয়ে দিয়েছেন, ৩৬০ জন সফর সঙ্গীকে নিয়ে নদী পার হয়ে গেছে। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি যখন এই কাগজের মধ্যে উঠে তিনি এই কাগজে বানানো নৌকাটা দিয়ে পানি পার হচ্ছেন, সমুদ্র পার হচ্ছেন, মাঝামাঝি জায়গায় যখন এসেছেন, ওই পাড়ের যিনি পীর সাহেব তিনি ঘরের দরজা জানালা দিয়ে যখন মাথা মোবারকটা বের করে দেখলেন, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একেবারে সমুদ্রের মাঝামাঝি জায়গায় চলে এসেছে। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ শেখ ফরিদ তো আমার কাছে আসতেছে বায়াত নেওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য, আল্লাহ তুমি তাকে একটু আটকাও না, আল্লাহ তুমি তাকে একটু আটকাও না। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধু শেখ ফরিদ তো আমার বন্ধু, সে পানিকে হুকুম দিয়েছে কাগজে বানানো নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছে মাঝামাঝি জায়গার মধ্যে। ওই পীর সাহেব দোয়া করলেন, আল্লাহ তিনাকে সমুদ্রের মাঝামাঝি জায়গার মধ্যে ঘোরাতে থাকো, ঘোরাতে থাকো, তিনি হয়তো পিছনে চলে আসবে, ফিরে আসবে। অনেকক্ষণ ঘোরানোর পরে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যিনি আমাকে জানালা দিয়ে মাথা মুবারক বের করে দেখতেছেন, আমি জানি তিনার কারণে তুমি আমাকে সমুদ্রের মাঝখানে ঘোরাচ্ছ, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি তিনি যেন মাথা মোবারকটা ভিতরে ঢুকাইতে না পারে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা বাবারা, আল্লাহর ওলিদের দুইজনের ভিতরে এটা একটা প্রেমের খেলা চলতেছে। আমার আল্লাহ দেখে বন্ধুদের খেলা। হযরতে শেখ
ফরিদ রহমতুল্লাহি আলাইহি অনেকক্ষণ সাগরের মাঝখানে, এরপরে হঠাৎ করে ওই আল্লাহর ওলিও দোয়া করলেন। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সমুদ্র পার হয়ে সেই পারে চলে গেলেন। দরজার সামনে গিয়ে যখন করাঘাত করেছে, খাদেম বলে আমার হুজুর এখন দেখা করতে পারবে না, হুজুর এখন দেখা দিতে পারবে না। হুজুর বলে যিনি এসেছেন আমার কাছে মুরিদ হওয়ার জন্য, ইনি তো মস্ত বড় আল্লাহর ওলি, তোমরা তিনাকে যে কোনো উপায়ে একটু আটকানোর চেষ্টা করো। আমার বাবারা ভাইয়ারা, হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলে যে একদিন নয়, 2 দিন নয়, আমি হুজুরের সাথে দেখা করার জন্য আমি আমার বাকি জিন্দেগি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি নাসরবান্দা, দেখা না করে যাবেন না, বায়াত না হয়ে যাবেন না, এই নিয়ত যখন করে ফেলেছেন, ওই আল্লাহর ওলি তিনাকে দেখা দিলেন। হ্যাঁ শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি, আপনি আমার কাছে বায়াত হওয়ার জন্য এসেছেন, আমার কাছে বায়াত গ্রহণ করবেন, তবে আমার একটা কঠিন শর্ত আছে। শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তাইলে আমি আপনাকে বায়াত দিতে পারবো, আপনি আমার কাছে বায়াত গ্রহণ করতে পারবেন। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর বলেন, আমার আম্মা জান আপনার কাছে পাঠিয়েছেন, যে কোনোভাবে বায়াত গ্রহণ করা লাগবে। আমি আমার মায়ের কথা ফেলতে পারবো না, আমি আমার মায়ের আদেশ না মানতে পারবো না, অবশ্যই মানবো। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে বলেন, আপনি যদি আমার কাছে বায়াত হতে চান, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর তাহাজ্জুদের ওয়াক্তের আগে আমার জন্য গরম পানি রেডি করতে হবে। আপনি যদি 12টা বছর আমার এই খেদমতটা করতে পারেন, তাইলে আমি আপনাকে বায়াত করাবো। যদি মাঝখানে একদিন ছুটে যায়, মনে রাখবেন আবারও 1 থেকে শুরু হবে। আরেকটু জোরে বলেন। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি শর্ত মেনে নিয়েছেন। হুজুর, 12টা বছর আমি আপনার খেদমত করার জন্য রাজি আছি। প্রতিদিন তাহাজ্জুদ নামাজের আগে আমি আপনার জন্য গরম পানি রেডি রাখবো। আমার বাবারা ভাইয়ারা, এই মোতাবেক প্রত্যেক দিন চলতেছে। আপন পীরের খেদমত করতেছেন হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি। 11 বছর 11 মাস 29 দিন যখন হয়ে গেছে, 30 দিনের মাথায় আজকে শেষ রাত্র আমি আমার পীর সাহেবের জিনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি। আজকে যদি তাহাজ্জুদের ওয়াক্তের আগে আমি যদি আমার হুজুরের জন্য গরম পানি রেডি করতে পারি, তাইলে আগামীকাল হুজুর আমাকে বায়াত গ্রহণ করাবেন। আরেকটু জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, আমি তো শুরুতেই বলেছি, আমরা পীরের দরবারে মুরিদ হয়ে আসি, আমাদের খেয়াল থাকতে হবে, মুরিদ হয়ে এসেছি, মুরিদ হয়ে আছি। আমরা পীরের খেদমত, পীরকে এমন ভাবে রাজি করব, আল্লাহ রসুলকে রাজি করে আমরা মুরাদের মর্যাদায় চলে যেতে চাই। আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি গভীর রাত যখন হলো, ওইদিকে পীর সাহেব আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আজকে শেষ রাত্র, আজকে তুমি বাতাস দাও রাতের বেলা, আল্লাহ বৃষ্টি দান করো, শেখ ফরিদ যেন কোথাও আগুন না পায়, পানি যেন গরম করতে না পারে, আল্লাহ সব জায়গায় আগুন নিভাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সব জায়গায় আগুন নিভাইয়া দাও। যদি শেখ ফরিদ আজকে রাত্রে গরম পানির ব্যবস্থা করে দেয়, তাইলে তো আজকের রাত্রে শেষ হয়ে যাবে, তার শর্ত পূরণ হয়ে যাবে। আমাকে তো তাকে বায়াত গ্রহণ করাতে হবে, মুরিদ হিসাবে কবুল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জিনার দরবারে এসেছি, হুজুর হাদিয়ে জামান হুজুর কেবলা ইনার জীবনের মধ্যে পেয়েছি। সফরের মধ্যে গিয়েছেন আমার বাবারা ভাইয়েরা, বেশ কয়েকদিনের সফরের ট্রেনে একজন মুরিদকে বলেছেন, সফর সঙ্গীকে বলেছেন, একটা স্টেশনের মধ্যে যখন ট্রেন থেমেছে, যাও আমার জন্য একটু গরম পানির ব্যবস্থা করো। আরেকটু জোরে বলেন। মুরিদ ওই স্টেশনের সব জায়গায় তিনি দেখেছেন কোথাও গরম পানির ব্যবস্থা নেই, কোন জায়গায় গরম পানি পাওয়া যাচ্ছে না।
আমার হুজুরকে গরম পানি কেমনে দিব। আসলেন, খালি কেটলি নিয়ে এসেছে। হুজুর আমি সব দোকানে গিয়েছি, চেষ্টা করেছি, কোথাও গরম পানির ব্যবস্থা মিলে নাই, কোথাও গরম পানির সন্ধান মিলে নাই। হাদিয়ে জামান হুজুর কেবলা জালালি হালতে বলেন, ওই জায়গার মধ্যে একটু ভিতরে যাও, সেখানে গরম পানি আছে। আরো জোরে বলেন। হাদিয়ে জামান হুজুর কেবলা বলে, আরেকটু ভিতরে যাও, সেই জায়গায় গরম পানি আছে। ওই সফর সঙ্গী যখন গিয়েছে, আমার বাবারা ভাইয়েরা, সেই জায়গার মধ্যে কোনো লাইট নাই, আলো নাই, একেবারে ভিতরে একটা গভীরতম জায়গায় গিয়ে দেখতেছেন একটা মানুষ আগুন জ্বালিয়ে বসে আছে, গরম পানি গরম করতেছে। আরো জোরে বলেন। ওই সফর সঙ্গী সামনে যাওয়া মাত্র বলে, আপনি এত দেরি করলেন কেন? পানি তো অনেক গরম হয়ে গেছে। ওই পানিগুলা নিয়া কেটলির মধ্যে নিয়া ওই সফর সঙ্গী বলে, আমি যখন পানি নিয়ে আসতেছি পিছনের দিকে তাকাইলাম, দেখলাম যিনি এতক্ষণ পানি গরম করেছেন ওই আগুনগুলা নিভে গেছে, তিনি কোথায় গায়েব হয়ে গেছেন। আরো জোরে বলে। ওলি আল্লাহদের এই পাওয়ার, এই ক্ষমতা, এই এবিলিটি, কোয়ালিটি দিলেন কে? আরো জোরে বলেন। ওই জায়গায় পানি গরম হচ্ছে, হাদিয়ে জামান হুজুর কেবলা ট্রেনে বসা থেকে দেখতেছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবাসারহুল্লাযী ইউসিরু বিহি, ওলি আল্লাহদের চোখ আল্লাহর কুদরতি চোখ, ওইখানে তিনার জন্য গরম পানির ব্যবস্থা হচ্ছে, তিনি এখান থেকে বসে বসে দেখতেছেন। বলিন আল্লাহু আকবার। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব দোয়া করলেন, আল্লাহ সব জায়গায় আগুনকে নিভায়া দাও, শেখ ফরিদ যেন গরম পানি আনতে না পারে আজকে। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন আগুন লাগানোর চেষ্টা করছে, কোনো আগুন জ্বলছে না, সব আগুন নিবানো অবস্থায়, কোনো জায়গায় আগুন নাই, এইভাবে দৌড়াদৌড়ি করছে। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের পাড়ে চলে গেলেন, দেখলেন ওই পাড়ের মধ্যে ছোট্ট একটা আগুনের একটা ল্যাম্প দেখা যাচ্ছে, আগুন জ্বলছে মিটি মিটি করে। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থায় তিনি সমুদ্র পার হয়ে গেলেন, সেই জায়গার মধ্যে গেলেন। আমার বাবারা ভাইয়ারা, ঘরের দরজার সামনে গিয়ে বলে, মা কে আছেন? আমাকে একটু আগুন লাগবে, আমার একটু আগুনের প্রয়োজন। ওই ঘরের মধ্যে একজন বেবিচারিণী মহিলা আছে, কিতাবের মধ্যে পাইলাম। ঘরের দরজা যখন খুললেন, ওই মহিলা আল্লাহর ওলিকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, চমকে গেলেন। ওই মহিলা হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহিকে অবৈধ প্রস্তাব দিলেন, কুপ্রস্তাব দিলেন, তিনি মেনে নেন নাই। মা যে কোনো উপায়ে আমাকে একটু আগুন দেন, আমি কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না, জড়িত হতে পারবো না। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এইভাবে যখন বলেছেন, তাইলে আপনি বিনিময়ে আপনার একটা যদি চোখ আমাকে দেন, আমি আপনাকে আগুন দিব। একটা চোখ যদি আমাকে দেন, তাইলে আমি আপনাকে বিনিময়ে। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনতে দেরি, হাতে চোখ এভাবে নিয়ে বলে যে, মা চোখটা নিয়ে নে। অঝর দ্বারা সেই চোখ দিয়ে রক্ত পড়ছে। আগুন নিলেন, কিছু দূর যাওয়ার পরে নিভে গেছে, বাতাস করছে। আবারও গেলেন, মা আগুন তো শেষ হয়ে গেছে, একটু আরেকটু আগুন দেন। ওই মহিলা বলে যে, আপনার চোখ আরেকটা ওঠাও দিলে তখন। আবারও সেই চোখটা নিয়ে ফেলেছেন। এখানে অনেকে মনে মনে বলতে পারবেন, হুজুরের তো সাহস আছে। এখানে ওলি আল্লাহরা যখন প্রেমের খেলার ভিতরে ডুবে যায়, প্রেম সাগরে ডুব দিয়ে ফেলে, এখানে চোখ আসে না নাই এটা তাদের মাইন্ডে থাকে না। কথা বলেন ঠিক না? আমরা তো সেই পর্যায়ে যেতে পারি নাই, বিদায় তো আমরা ওলি হতে পারি না, ঠিক না বলেন না? আরেকটা চোখ যখন দিয়ে দিলেন, তিনি আর চোখে তো দেখছেন না, বের হলেন। বাতাসকে হুকুম করছেন, এই বাতাস, আমি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তোমাকে হুকুম করছি, আমি আমার পীর সাহেবের গরম পানি না দেওয়া পর্যন্ত এই আগুন তুমি নিভাইতে পারবে না। বলি না আল্লাহু আকবার। ওলি আল্লাহদের হুকুম, পানি বাতাস এগুলা মানে কি মানে না? ওই নীল নদের পানি যখন শুকাই গেছে, সবাই ফারুকে আজমের কদমে এসেছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা নীল নদের উদ্দেশ্যে চিঠি লিখে দিলেন। ওই চিঠিটা যখন নীল নদের ভিতরে রাখা হয়েছে, পরদিন
জোরে বলে, আরো জোরে বলে। এ বাতাস, তুমি আগুন নিবাবা না। তিনি চলে গেছেন, আল্লাহর হুকুমে ওই পারে চলে গেছেন। কোনো মতে পানি গরম করছেন, পীরের কদমের সামনে যখন পানি দিয়ে দিয়েছেন। এখানে আরেকটা মজার বিষয় আছে, পীর সাহেব বলেছেন, আল্লাহ আজকে কোনো আগুন রাখবা না এখানে। শেখ ফরিদ রহমতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যতক্ষণ আগুন পাবো না ততক্ষণ তাহাজ্জুদের ওয়াক্তকে ধরে রাখবা। বলি আল্লাহু আকবার। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি যথা সময়ের মধ্যে যখন পানি দিয়ে দিলেন, হযরতে পীর সাহেব যখন বুঝতে পারলেন শেখ ফরিদকে তো অবশ্যই আমাকে মুরিদ বানাতে হবে, তাকে বায়াত গ্রহণ করাতে হবে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সেখানে বায়াত গ্রহণ করেছেন। তিনার পীর হলেন হযরতে বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই যে একটু আগে আমি বলেছিলাম, ওলি আল্লাহদের যেই কান সেটা আল্লাহর কুদরতি কান, ওলি আল্লাহদের যে চোখ এটা আল্লাহর কুদরতি চোখ, ওলি আল্লাহদের হাত আল্লাহর কুদরতি হাত, ওলি আল্লাহদের কদম আল্লাহর কুদরতি কদম। আল্লাহর ওলির কদম পড়েছে বিদায় তো এই পাহাড়ের মধ্যে, এই টিলার মধ্যে এত সুন্দর ইশকে রসুলের বাগান হয়ে গেছে। যে দরবারের মধ্যে এসেছি, আমি শুরুতে একটা কথা বলেছিলাম কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ওগো হাবিব, আপনি বলে দিন তোমরা তোমার যা কিছু করো তোমাদের সব কাজ আল্লাহ দেখেন। আরো জোরে বলেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলও দেখেন। ওয়াল মুমিনুন, এবং ঈমানদার বান্দারা দেখেন। কোন ঈমানদার বান্দারা? জিনাদেরকে আল্লাহ কোয়ালিটি দিয়েছেন। ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এই পাওয়ার দিয়েছেন। আল্লাহ সকলকে কবুল করুন। যা আলোচনা হয়েছে আল্লাহ আমাদের সকলকে ইশক মহব্বত দিয়ে যে আলোচনা শুনলাম এগুলা ধারণ করে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।